আজকে আপনারা MT-15 দেখতেছেন, হঠাৎ করে রাস্তায় দেখতেছেন শুরুটা এখান থেকে করতে হচ্ছে এবং মেঘলা আকাশ। এখন কিন্তু দুপুর 2টা বেজে 30 মিনিট। আহা, ট্রাফিকের কারণে ঠিকমতো ভ্লগও করা যায় না। প্যারা, এই রাস্তার মাঝখানে বাসটা দাঁড়ায় গেল, কে দেখবে? কেউ দেখার নাই, কেউ জরিমানা দেওয়ার নাই, মামলা দেওয়ার নাই। এই জন্য এরকম চলবেই, যতদিন না ডিজিটাল বাংলাদেশ না হচ্ছে ততদিন এইভাবেই থাকবে। মুডটাই খারাপ করে দিল ফার্স্টে। তো ভিডিওটা এখান থেকে শুরু করা আর MT-15 আসার রিজন হচ্ছে হোটেল লা মেরিডিয়ানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই যে লাঞ্চ টাঞ্চ দিয়ে দিছে। একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে আরেকটা প্রোগ্রামে যাচ্ছি, যেটা হচ্ছে হোন্ডা নতুন 2টা বা 3টা বাইক লঞ্চ করতে চলেছে। এখন কি নতুন 2টা 3টা বাইক জানি না, তবে সো 1টা 2টা কি 160 সিসির উপরে আশা করা যায়? মনে হয় হইতে পারে, আবার নাও হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে না যে হবে, ওরকম কোনো হাইপ দেখি না। আর ইতিমধ্যে আপনারা ভিডিও আসার আগেই জেনে ফেলবেন কি বাইক লঞ্চ হয়েছে। সো একই দিনে 2টা প্রোগ্রাম পড়ে গেলে একটু প্যারা হয়ে যায়। তারপরেও লাকিলি এমন টাইমে হয়েছে, একটা সকাল 12টা থেকে 2টা, আর একটা হচ্ছে 2:30 থেকে শুরু হবে। 2:30 মানে 3টা বেজেই যাবে। যেমন এইটা শুরু হওয়ার কথা ছিল 12টায়, 12:30 বেজে গেছে। আমাদের আসতে আসতে 12:30 বেজে গেছে। ঢাকার ট্রাফিকের কারণে এটাই হয়। সো আমরা অলমোস্ট টাইমলি পৌঁছে গেলাম গুলশান তেজগাঁও লিঙ্ক রোড। অ্যান্ড এখানে একটা কনভেনশন হলের ভিতরে লঞ্চিং প্রোগ্রামটা হচ্ছে। এই যে হোন্ডা লঞ্চিং। রানা ভাই এখানে আছে। ওকে, ঢুকে যাই, দেখি কি কি বাইক লঞ্চ হতে চলছে। একটা তো মনে হয় বাইরে লেখাই আছে এক্সব্লেড দেখতেছি, আর কি কি বাইক আছে এটা দেখতে হবে। 3টা বাইক কি হতে পারে? ও আচ্ছা, এখানে লেখাই আছে নিউ এক্সব্লেড স্ট্রিট। 3টাই মেবি এক্সব্লেড। রানা ভাই 3টাই দেখছে? 3টা দেখছি, কিন্তু এখানে না অলরাউন্ডার লিখছে না, অলরাউন্ডারের একটা ব্যাপার দেখা যাইতেছে একটু। আচ্ছা দেখেন, আচ্ছা, ট্রেনের মধ্যে ট্র্যাকশন করার জন্য একটা ব্যাপার স্যাপার অ্যাড করছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা থাক থাক, না দেখাই, আমরা ফিচারগুলো একবারে দেখি। চলেন। ওয়াও, সুন্দর একটা স্মোকি ফ্লেভার দেওয়া হয়েছে। ফ্লেভার না, অ্যাকচুয়ালি স্মোকি একটা ভাব দেওয়া হয়েছে, যেন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। সুন্দর। সো বেসিক্যালি আজকে হোন্ডার 3টা বাইক লঞ্চ হইলো। 3টা বাইক বলতে এক্স ব্লেডেরই 3টা কালার লঞ্চ হয়েছে। কালার 3টা অসম জোস, এবং এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে 1,95,000 টাকা। যেখানে সব কোম্পানিগুলো প্রাইস একটু আপডেট করে করে স্ট্রাগল করতেছে প্রাইস নাগালের মধ্যে রাখার জন্য, সেখানে হোন্ডা এক্স ব্লেডের প্রাইসটা আমার কাছে বেশ ভালো লাগছে। খুব কাছাকাছি রাখছে প্রাইস, এবং বিশেষ করে 3টা কালার লঞ্চ করছে। 3টা কালারই অস্থির কালার। সো কী কী কালার এটা একটু আপনাদেরকে আমি দেখাই দিই। গ্লোসি সিলভার, একটা হচ্ছে রেড, ফুল রেড, আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে কিছুটা ম্যাট ফিনিশিং। অ্যান্ড হোন্ডার এক্স ব্লেডের এই বাইকটার মাইলেজ আমার কাছে খুব ভালো লাগে। এইটাতে ইউজ করা হচ্ছে HET টেকনোলজি, হোন্ডা ইকো টেকনোলজি, যার ফলে এটার মাইলেজটা 53 to 60 পর্যন্ত পাওয়া যায় 1 লিটারে। ও মাই গড, আমি নিজেই বাইকটার মাইলেজ টেস্ট করছিলাম, তখনও আমি 50+ মাইলেজ পেয়েছিলাম ইকো মোডে যখন আমি রাইড করেছিলাম। আর হোন্ডার অফিসিয়াল বাইক লঞ্চিং ভাবলাম আমার নিজের হোন্ডার অফিসিয়াল বাইকের উপরেই করি। হ্যাঁ, আমার বাইকটা কিন্তু অফিসিয়াল সিভিআর স্টিল নাও, এখনও আপনারা হোন্ডার যে কোনো শোরুমে এই বাইকটা পাবেন। আর হোন্ডার এই লঞ্চিং ইভেন্টে আরও কিছু এক্সাইটিং ব্যাপার স্যাপার ছিল, যেমন স্লো বাইক রেস বলা চলে না ওটাকে, স্লো বাইক চালায় কে কত বেশিক্ষণ বাইকটা রাখতে পারে, এরকম একটা রেস ছিল। তারপরে জিগজ্যাগ ছিল, যেটা ড্রাইভিং টেস্টের সময় নেওয়া হয়, এটা যে যত কম সময় পারছে তাকে একটা পুরস্কার দিছে। এবং ইনডোর আরও 2টা খেলা ছিল, বেশ ভালো মজাদার ছিল, যদিও আমি কোনোটা পার্টিসিপেট করি নাই। এই আর কি। তো হোন্ডার ইভেন্ট থেকে সরাসরি চলে এসে বাসায় এসে আমার বাইকটা নিয়ে বের হয়েছি। অ্যান্ড এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সস্টের কাজটা করতে হবে আমাকে। একটা জিনিস আমি ভুল করছি, কি জানেন? আমার এক্সস্টের যে ডিভি কিলার ছিল এইটা আমি খুঁজে পাচ্ছি না। আমি রিসেন্টলি মনে করতে পারছি, তাই আমি এখন স্টুডিওর দিকে যাচ্ছি আমার ডিভি কিলারটা খোঁজার জন্য, যেখান থেকে যে জায়গায় আমার এক্সস্টগুলো বা পার্টসগুলো রাখা থাকে সব বাইকের, ওখানে আমাকে একটু খুঁজতে হবে যে আমি ডিভি কিলারটা ওখানে পাই নাকি। যদি না পাই তাহলে আমাকে আবার ডিভি কিলার বানিয়ে নিতে হবে। সো স্টুডিওতে চলে আসছি, ময়লা অবস্থায় আছে স্টুডিও, ঠিকঠাক করতে হবে। তবে প্রতিদিনই টুকটাক শ্যুট কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি আমার পার্টসের বস্তা বলতে পারেন। ডিভি কিলারটা যেন পাই,
আমার টারো জিপির জন্য অনেক অনেক পার্টস এক্সট্রা রাখা আছে, এগুলোর মধ্যেও যদি খুঁজে পাই তাহলে তো খুব ভালো হবে। ও ও ও ও ও ইয়েস, ফাইনালি আমি পেয়ে গেছি। এই ডিবি কিলারটা ভিতরে লাগানো থাকে, এইটা না লাগানোর কারণে এত বেশি সাউন্ড হচ্ছে আমি আসলে বুঝতেই পারি না। আমি বারবার বলতেছি সিবিআরের ব্যাক প্রেশার, সিবিআরের ব্যাক প্রেশার, সিবিআরের ব্যাক প্রেশার একটু বেশি, R15 থেকে একটু বেশি হবে, বাট এত বেশি আমি আসলে চাই না। যাই হোক, সরি আপনাদেরকে, ডিবি কিলারটা ইনস্টল করে ফেলি আজকে, অ্যান্ড সাউন্ডটা মধুর হয়ে যাবে আশা করতেছি। সো এই সোনার হরিণটাকে আপাতত ব্যাগের ভিতরে ঢুকেন। ও বাই দ্য ওয়ে, হোন্ডা থেকে কিন্তু খুব সুন্দর একটা গিফট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হোন্ডার একটা টি শার্ট এবং হোন্ডার একটা কিরিং। জোস, দুইটা গিফটই সুন্দর। আর এরকম গিফট পেতে আসলে সবারই ভালো লাগে, বিশেষ করে যারা বাইক লাভার তাদের তো কোনো কথাই নেই, এরকম গিফট পেলে বেশ ভালোই লাগে। যাই হোক, গিফটটা আপাতত স্টুডিওতেই রাখি। এখন আবার যেতে হবে কাউসার ভাইয়ের কাছে, সেই উদ্দেশ্যে আমি 10 নম্বরের দিকে চলেও আসছি। আর এক্সস্টের সাউন্ডটা আপনারা একটু ভালো করে শুনে নেন, কারণ লাউডনেসটা আরও অনেক কমে যাবে। শেষবারের মতো এরকম জোরে জোরে ফিলটা নিয়ে নিলাম। হ্যাঁ, কাউসার ভাইয়ের এরিয়াতে চলে আসছি। ওকে, এই গলিতে। হ্যাঁ, ব্যাস, সাউন্ডটা শুনছেন তো ভালো করে? এই যে দেখেন এরকম। এইবার এটা কমায় দেওয়ার পরে কীরকম হয় সেটাও আপনারা একটু শুনবেন। ভাই, এটা তো ডিবি কিলারই লাগানো হয় নাই, ভিতরে আরেকটা ডিবি কিলার ছিল, আমি তো বাসা থেকে আনি নাই ওই দিন, বুঝছেন? এই জন্য এত সাউন্ড। হ্যাঁ, এই জন্য বলি আমি, সাউন্ডটা মিলে না কেন। আঠা দেওয়া লাগবো না ভাই? আঠা না দিলে কি হ্যাঁ ছিল তো, এই এমনি না, উল্টা উল্টা। হ্যাঁ হ্যাঁ, এমনি ছিল। হ্যাঁ, এবার সাউন্ড কমছে। দেখি এবার কি অবস্থা হয়েছে। ও, আর কোনো সাউন্ডই নাই। এবার যে এক্সস্ট লাগাইছি তার আর কোনো ফিল নাই। এইটাই আমি চাই আসলে, আমি যে এক্সস্টের আওয়াজ নিব এরকম কোনো ইচ্ছা আমার নাই। এবার আমি একদম R15-এর মতো সেম মজাটা পাচ্ছি, সেম সেম। এটাকেই বলে স্মুথ সাউন্ড। এক্সস্ট ইনস্টল করবেন, স্মুথ সাউন্ড হবে। বাট এখানে যে এক্সট্রা ডিবি কিলার ইনস্টল করছি, এটাতে একটা সমস্যা হচ্ছে ব্যাক প্রেশারটা কম হবে, ইঞ্জিনটা একটু হিট হতে পারে। এটা একটু অবজার্ভ করতে হবে আমার 2-3 দিন, তারপর ট্যুরে যাব, তাহলে বেটার হবে, এই আর কি। সো আজকের ভিডিও আর লং না করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড এক্সস্ট কেমন হলো জানান। আসসালামু আলাইকুম।